السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير من بطنها. وإذا كانت أمراؤكم شراركم وفي رواية إذا كانت أمراؤكم خيلاءكم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير من ظهرها، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है। इस्लाम तेरा दीन भी तो मुस्तफा भी है, इस्लाम तेरा दीन भी तो मुस्तफा भी है। ऐ तरके वतन सुन्नत महबूबे इलाही, ऐ तरके वतन सुन्नत महबूबे इलाही। देते ही नबूवत की सदाकत की गवाही, ऐ क़ैद मकामी तू नतीजा तू तबाही, ऐ क़ैद मकामी तू नतीजा तू तबाही। रहे बहर में आज़ाद वतन हिम्मत माही, रहे बहर में आज़ाद वतन हिम्मत माही। আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা
শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের দরবারে যে মহান মালিক আমাদেরকে সিহত আফিয়াত সালামতির সাথে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমা বাড়ে তারপরে সুন্নত মোতাবেক আগে আগে আসবার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিরাপদে রেখেছেন, সুস্থ আছি, এজন্য আবারও করি আলহামদুলিল্লাহ। হায়াত অনেক দামি নিয়ামত। মানব জীবনে যে নিয়ামতগুলো খোদা প্রদত্ত, এই নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে দামি যে নিয়ামত, এই নিয়ামতের নাম হলো হায়াত, জীবন। সবাই বলেন না সবচেয়ে দামি নিয়ামত কি? হায়াত, জীবন। এই যে জীবন আছে, এই জন্য জুমার সময় মসজিদে আসতে পারছে। যদি হায়াতে না থাকতেন এই একটা কিভাবে করতেন? পারতেন না। অনেকে দোয়া করে আল্লাহ মরণ দাও, আহারে মরে যাওয়ান ভালো, বাঁচার সে মরে যাওয়া ভালো, বোঝা যায় জান্নাত তার জন্য রেডি করে রাখছে। মরার মধ্যে সফলতা নাই, বাঁচার মধ্যে সফলতা। কথা বলেন ঠিক না? একটা সেকেন্ড যদি বেশি বাঁচেন, এক সেকেন্ড যদি বেশি বাঁচেন, এই একটা সেকেন্ডে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতে আল্লাহ তাআলা একটা গাছ লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, মিজান যে আছে পাল্লা, আমলনামা ওজন করা হবে। এটা বিশ্বাস করেন তো? মুমিন হলে বিশ্বাস করতেই হবে, অবিশ্বাসের তো কোনো সুরত নাই। মিজান আছে, আমলনামা আছে, হিসাব আছে, ময়দানে মাহশর আছে। এই ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আমলের বদলা দিবেন। প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা ওজন করবেন। সুবহানাল্লাহ। অনেকে বুঝে না এই জিনিসগুলো। আমল, নামাজ দেখা যায় না, এটা আবার ওজন করে কিভাবে? রোজা দেখা যায় না, এটা আবার ওজন কিভাবে হবে? হজ দেখা যায় না, কিভাবে ওজন করবে? যাকাত টাকা দুনিয়াতে দিয়ে দিলাম, সে খেয়ে শেষ করে ফেললো, এটা কিভাবে ওজন করবে? বুঝে আসে না অনেকে। বোঝার জন্য সহজ একটা উদাহরণ। মাঝে মাঝে কম বেশ আমরা সবাই তো স্বপ্ন দেখি, জাগ্রত থেকে স্বপ্ন না। একটা স্বপ্ন তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এই করব, সেই করব, এই হব, সেই হব, এটাও একটা স্বপ্ন। তোমার জীবন নিয়ে তোমার কি স্বপ্ন, তোমার ভাবনা কি, এটাও একটা স্বপ্ন। আরেকটা হলো ঘুমের ঘরে স্বপ্ন দেখে অনেক সময় বাঘে ধরছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কুকুর, আছে না নাই? আছে। ব্যাখ্যা কি? তখন আসে হুজুরের কাছে, হুজুর স্বপ্ন দেখলাম সাপ, স্বপ্ন দেখলাম কুকুর, স্বপ্ন দেখলাম দুধ। স্বপ্নের মধ্যে দেখছে হলো কুকুর। মুআব্বিরিন তাবির করে, কেউ যদি স্বপ্নে কুকুর দেখে, কেউ যদি স্বপ্নে কুকুর দেখে, তাহলে এটার ব্যাখ্যা হলো তার শত্রু আছে, দুশমন। কেউ যদি স্বপ্নে সাপ দেখে, এর ব্যাখ্যা হলো শত্রু, হিংসুক, তাকে নিয়ে মানুষ হিংসা করতেছে, তার হিংসুক আছে, একটু সতর্ক চলো। তোমার ডানে বামে যারা থাকে তারা তোমার ক্ষতি করতে পারে। স্বপ্নে অনেক সময় আল্লাহ তাআলা সতর্ক করে। স্বপ্নে সাপ দেখা এটা শত্রুর নিদর্শন, কুকুর দেখা এটা শত্রুর নিদর্শন। সাপ যত বড়, শত্রু তত বড়। সাপে স্বপ্নে কেউ দেখলো যে সে সাপে তাকে দংশন করছে, তো বোঝা যায় শত্রু তাকে আক্রমণ করবে। কেউ স্বপ্ন দেখলো সাপে দংশন করার পরে সে মারা গেছে, তাহলে বোঝা গেল শত্রু তার উপর বিজয়ী হবে। আমি 2-3 বছর আগে একবার স্বপ্ন দেখছিলাম সাপ, বিরাট বড় সাপ, মানে এত বড় সাপ আমি জীবনেও দেখিনি। আমি তো এত ভীত মানুষ, তেলা পোকা দেখলে ডর দিই। অনেকে তো হুজুর এটা তো আগে জানতাম না, দিলে একটা ককটেল দিয়ে দিতাম। ককটেল লাগে না, এমনি কি কেচি কেকের আওয়াজ হইলে আমি ডরছি। ফিতরত, ভয়।
এর মধ্যে স্বপ্ন দেখতেছি বিরাট। চিড়িয়াখানায় গেছি কয়েকবার, আমি সাপের দিকে যাই না, সাপের কাছে আমি দেখতে যাই না, ডর লাগে। বানর দেখি, বাঘ সিংহ একটু কম দেখি, তাও কিন্তু সাপের কাছে যাইতেই পারি না, সাপ দেখলেই আমি ভয় পাই। স্বপ্ন দেখতেছি বিরাট এক সাপ, এটা আসতেছে, আমি পল্লারে ধরে একটা ফিকা মেরে ফেলাই দিচ্ছি। স্বপ্ন দেখতেছি, এমনি কিন্তু খুব ভীত মানুষ, দেখি বিরাট সাপ, এটা মানে একেবারে এভাবে ফোনা তুলছে আমাদের পল্লারের মধ্যে ধরে একটা ফিকা যে দিলাম, আর দেখলামই না সাপ। বুঝলাম পরে ওইটা তাবির দেখেছি, এটা কিছুই করতে পারবে না। তাবির, যদি সে আমার উপর আক্রমণ করতো বোঝা যায় তো সে আমার উপর বিজয়ী, এখন তো আমি তার উপর বিজয়ী। এই যে স্বপ্ন দেখতেছি, স্বপ্ন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বুখারীর বর্ণনা কিতাবুল ইলম এর মধ্যে আসছে। ওয়াজ তো সব সময় করি, আজকে কিছু গল্প করি, সমস্যা নেই তো আপনাদের? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বুখারীর মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্ন নিয়ে গেছেন। স্বপ্ন কারো জামা, স্বপ্নের মধ্যে সাহাবীর স্বপ্ন বর্ণনা করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন। একজনের স্বপ্ন দেখে তার জামাটা হলো হাঁটু পর্যন্ত, গায়ে জামা হাঁটু পর্যন্ত। একজনের স্বপ্ন দেখে তার জামাটা হাঁটুর নিচ পর্যন্ত। ওমর ইবনে খাত্তাবের গায়ে যে জামাটা, এটা একদম মাটি ছেঁচড়ে যাইতেছে। সুবহানাল্লাহ। জুব্বা তো বাহ্যিক ভাবে তো মনে হয় আরে টাকনুর নিচে কাপড়, ডাইরেক্ট জাহান্নামী। স্বপ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করা হয়েছে। রাসূল বলেন এর ব্যাখ্যা হলো দিন, যে হাঁটু পর্যন্ত তার দিনদারি অর্ধেক আছে, হাঁটুর নিচে তার দিনদারি আর একটু আছে। আর ওমর, তোমার জামাটা মাটি ছেঁচড়ে যাইতেছে, মানে তোমার মাথার থেকে পা পর্যন্ত পুরাটা দিনদারি করতে। স্বপ্ন তাহলে দিনদারির আকৃতি স্বপ্নে হলো জামা, পোশাক। শত্রুর আকৃতি স্বপ্নে হলো কুকুর, সাপ। কোন ব্যক্তি স্বপ্ন দেখলো, আল্লামা ইবনে সিরিন লিখছেন, এক ব্যক্তি আসছে, এটা স্বপ্ন সবাবে বলতে পারতেছে না, হুজুর মারাত্মক খারাপ স্বপ্ন দেখছি। লজ্জার স্বপ্ন বলা যায় না। কি স্বপ্ন? দেখি নিজের মার সাথে জিনা করতেছি। আসতে কোন আরে আরে থামেন থামেন, ব্যাখ্যা শুনে না, নাউজুবিল্লাহ স্বপ্ন শোনাই না। স্বপ্ন তো বাস্তবতা না, বাস্তবে জিনা করা না, নাউজুবিল্লাহ। স্বপ্নে কোনো নাউজুবিল্লাহ নেই, স্বপ্নে তো কত কিছুই হয়। হযরত ইবনে সিরিন বলেন, তুমি মনে হয় তোমার মাকে অত্যন্ত মহব্বত করো এবং মার সমস্ত হক আদায় করো। কয় হ্যাঁ হুজুর, ঠিকই বলছেন। কয় স্বপ্নে এটাই দেখেছি। সুবহানাল্লাহ। অনেক সময় স্বপ্নে সূরত হয় খারাপ, ব্যাখ্যা অনেক সুন্দর। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, বাদশা হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ খলিফা ছিলেন, ন্যায়পরায়ণ বাদশাদের মধ্যে একজন ছিলেন। বাদশা হারুনুর রশিদের স্ত্রী ছিল জুবাইদা। স্বামী ভালো, বেগমটাও ভালো। আগের জামানার বাদশাগুলো ভালো ছিল, বাদশার পরিবারগুলো ভালো ছিল। এর অর্থ এই না এই জামানার বাদশারা খারাপ। আপনারা উল্টা বুঝবেন না, আমি যেটা বলবো শুধু এটা ডাইরেক্ট বুঝি। ডাইনে মানে আমার পয়েন্ট ফ্যান দিয়ে না, সোজা সাজা মানুষ। কোন রাজনীতি করি আমি? বাকিরা না কইলেন না যে এই 9 বছর গিয়া 10 বছর এই সেপ্টেম্বরে পূরণ হবে, 10 বছর চলমান। দেখছেন আমি কোন রাজনীতি করতে? কখনো বিএনপি জামাতে ইসলামের সাপোর্ট করি, অথবা আওয়ামী লীগের দলীয় সরকার হিসাবে সাপোর্ট করি? পাইছেন কখনো? কোন দলের সাথে? কখনো আমার বয়ান দিয়ে বিএনপির ঘাড়ে পড়ে, কখনো জামাতে ইসলামের মুখ কালো হয়ে যায়, কখনো আওয়ামী লীগ মনে করে আওয়ামী লীগের, কখনো মৌলবীরাও কেঁপে, মাঝে মাঝে আমার কনসেনশন রাগ করে, মাঝে মাঝে আমার বয়ানে ইমাম সাহেবের চেহারা কালো হয়ে যায়। মাঝে মাঝে হয় না এরকম? বয়ান যায় আমার এমন। মাঝে মাঝে কিছু বয়ানে আমি উপরে শুনে চিন্তা করি, আরে আজকে বয়ানটা তো পুরো আমার উপরে বসছে রে। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রহমত
রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর একটা শরীয়ত আমাদের জন্য রেখে গিয়েছেন, এমন সুন্দর এক কোরআনে কারীম, এমন সুন্দর আলোকিত এক হাদিসের ভান্ডার। সহিহ হাদিস এবং কোরআনের আলোচনাগুলো যখন হবে, এত স্বচ্ছ সাদা একটা আয়নার মতো কোরআন নিজের সমস্ত দোষগুলো এই আয়নার মধ্যে ধরা পড়ে যাবে। আয়না, আয়না। এজন্য কোরআনে কারীমের আলোচনা কখনো আওয়ামী লীগের গায়ে লাগে, কোরআনে কারীমের আলোচনা কখনো বিএনপির গায়ে লাগে, কোরআনে কারীমের আলোচনা কখনো জামাতের বিরুদ্ধে যায়, কোরআনে কারীমের আলোচনা কখনো মৌলবীর বিরুদ্ধে যায়, কোরআনে কারীমের আলোচনা কখনো শাইখুল হাদিসের বিরুদ্ধে যায়, কোরআনে কারীমের আলোচনা কখনো ইমামের বিরুদ্ধে যায়। কথা বলেন না কেন? যদি মনে হয় তোমার বিরুদ্ধে, বলে না না না, কোরআনের মধ্যে কোনো সমস্যা নাই, সমস্যা তোমার মধ্যে। গত পরশুদিন আমার ইমাম সাহেব হুজুর ফোন দিচ্ছে, পরশুদিনই হবে, কালকে না, তার আগের রাতে। হুজুর একটা পরামর্শ ছিল, বলেন আর কুরসি করার, বলেন কি পরামর্শ? পরে বলতেছেন যে হুজুর, ওই মসজিদের মধ্যে সামনে মুয়াজ্জিন সাহেবের যে জানামাজটা বিছানো থাকে, দেখা যায় ওয়াক্তিয়া নামাজের মধ্যে মুয়াজ্জিন সাহেব তো ওনার জানামাজে বসলে স্বাভাবিক ওনার দোস্তাহ বা এমনি মুসল্লিরা অনেকে ডানে বামে আগে আগে জায়গা পূরণ করে বসে যায়। তো আমার মাঝে মাঝে দ্বিতীয় কাতারে বসতে হয় আইসা, মাঝে মাঝে দ্বিতীয় কাতারে, কখনো প্রথম কাতারে ওই কোনায় এখানে বসি। তো এটা মুয়াজ্জিন সাহেব হয়তো আমাকে দেখে না বা বুঝে না, আমি যে কর্নারে বসি অনেক সময় নিজের খারাপ লাগে। তো এই ক্ষেত্রে হুজুর এটা কি করা যায়? আমাকে মাসলা বা এমনি পরামর্শ খতিব হিসাবে, আমরা অত্যন্ত, আপনারা মনে হবেন যে আমরা তো একজন আর একজনের পিছনে, না না, তো ক্লিয়ার মানুষ, একজন আর একজনের মুআবিন, সহায়ক, মুখারিফ না, বিরোধী না। তো পরে আমার সাথে পরামর্শ করার জন্য হুজুর একটা জায়নামাজ আবু সাইদকে দিয়ে আমার জন্য যদি আলাদা বসায় রাখে, জায়নামাজ একটা বিছায় রাখে মুয়াজ্জিন সাহেবের পাশে, এই জায়নামাজের মধ্যে আমি বসলাম, পরে আমি সামনে গেলে জায়নামাজ উঠে ফেললো, বা এই জায়নামাজের পিছন থেকে একজন এসে দাঁড়াই, ওইটা করা যায় কিনা? পরে আমি বললাম যে এমনি তো আপনি আর আবু সাইদ এক সিন্ডিকেট, হাইসে হাইসে কইলাম আর কি। তো আপনি মুয়াজ্জিন সাহেব যদি আপনার জায়নামাজ বিছাইতে হয়, মুয়াজ্জিন সাহেবকে বলেন যে উনি একটা বিছায় রাখো। মুয়াজ্জিন চক্কায় নিয়ম হলো খাদেমকে লুকমা দিবে মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেবকে লুকমা দিবে ইমাম সাহেব, ইমাম সাহেবকে লুকমা দিবে খতিব সাহেব, খতিব সাহেবকে লুকমা দিবে খতিব সাহেবের উপরে যারা আছে। সবার তো একটা স্তর বিন্যাস আছে, স্তর বিন্যাস যখন ঠিক থাকে তখন একজনকে জালেম মনে হয়। বলছেন কি বলতেছি? সব সেকশনে এই যে এখন কিছু হইলেই প্রধানমন্ত্রী বলবে, ভালো হইলেও প্রধানমন্ত্রী, খারাপ হইলেও প্রধানমন্ত্রী। কেন দেশে আর কোনো মন্ত্রী নাই? কথা বলেন না? এক কোটার বিরোধী আন্দোলন হইলো, একটা ছাত্ররা নামলো, এরাও প্রধানমন্ত্রীর কাছে আবদার করে। গ্রামের মধ্যে একজন মানুষের ঘর লাগে, এও সাংবাদিক কনফারেন্সে এসে প্রধানমন্ত্রীর কাছে ঘর চায়। জনপ্রশাসন মন্ত্রণালয় কেন? প্রত্যেক বিভাগে স্তর বিন্যাস আছে, তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা, এত মন্ত্রণালয় দেশে, সব যদি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করতে হয়, তাহলে বোঝা যায় যারা আশপাশে আছে, প্রধানমন্ত্রী ভালো, আশপাশে কিছু খারাপ আছে, তারা প্রধানমন্ত্রীর ভালো চায় না। যে কারণে নেত্রীরা সব জায়গায় শো করে, সব জায়গায় নেত্রী, আর মানুষ মনে করে দেশ মনে হয় এক নায়কতন্ত্রে চলতেছে, একজনের কথাই বোধ সব চলে। আসলে উনি তো বাদ করতেছে, বাদ যদি কেউ না নেয় কি হবে? আমার মাদ্রাসায় ওই দিন আমি মিটিং এর মধ্যে আমি বললাম, যার যার দায়িত্ব সে পালন করে, এমন না যে সব আমার। আমি ইমাম সাহেব হুজুরকে পরে বললাম, আমি মুয়াজ্জিন সাহেবকে বলবো, আপনি বলেন। মুয়াজ্জিন সাহেবের একটা, মুয়াজ্জিন সাহেব সুন্নত পড়ে গিয়া বাহিরে, এশার নামাজের সুন্নত প্রায় বাচ্চাকে আনতে যায়, তো আমার বলতেছে হুজুর এটা দেখতে খারাপ দেখা যায়, প্রতিদিন ফরজটা পড়ে উনি সাথে সাথে বের হয়ে যায়, আপনি যদি একটু বলে দিতেন। আমি বললাম না, আমি বলবো কেন, আপনি বলেন, আপনি বলেন। এটা তরিকা। যদি আপনার নজরে মুয়াজ্জিন সাহেবকে ইমাম লুকমা দিতেই পারে,
কথা বলেন না কেন? ভুল বলতেছি নাকি? ভুল না, ভুল না। মুয়াজ্জিন সাহেবকে আমি তো ইমামের ভুল ধরবো, আমি ইমামের উপরে আছি। সব ভুল যদি খাদেমের লোকমাও আমারে দিয়ে দেওয়া হয়, মুসল্লির ভুলও আমি সংশোধন করলাম, ইমামের ভুলও আমি সংশোধন করলাম, সব ভুল যখন আমি সংশোধন করবো সবই আমার পিছিয়ে খেপবো। তুমি এই হুজুর খালি সবার বিরোধিতা করো, দুই একজনকে আমার আপন রাখে। এটা সব সেকশন পরিচালনার নিয়ম, সব সেকশন। তো আমি বললাম আপনি বলেন যে মুসল্লিরা হয়তো খারাপ ভাববে বা এ করবে, জিজ্ঞেস করছি আবার সুন্নত পরে তো পরে বাহিরে গিয়ে পড়ে কোদো বাচ্চা আনতে যায়, যাক যেখানে কথা ছিল। তো যায় নামাজ বিছানো যাবে কিনা, বিছায় রাখা। পরে আমি বললাম এমনি তো আপনারা দুইজন সিন্ডিকেট, এরপরেও যদি বিছান এটা কেমন দেখা যায়, বিছানো দরকার নাই যায় নামাজ, মসজিদের মধ্যে যায় নামাজ বিছানোর কোনো মাসআলা নেই। মুয়াজ্জিনের যায় নামাজ যে বিছানো এটাও মসজিদে জায়েজ নেই, শুধু ইমামতির জায়গা নির্ধারিত থাকবে। এছাড়া কারো জন্য, মুয়াজ্জিন সাহেবের জন্য মসজিদে জায়গা নিতে, মুয়াজ্জিন সাহেব পঞ্চম কাতারে দাঁড়ায় আজান দিবে, সমস্যা কোথায়? মাসআলা বারান্দায় দাঁড়ায় মুয়াজ্জিন আজান দিবে, আজান দেওয়া যায়। আজান দেওয়ার জন্য ইমামের পিছনে দাঁড়াইতে হবে, কোথায় আছে এই মাসআলা, কোন কিতাবে? এগুলো আমরা বাংলার মাসআলা। যেখানে এসে মুয়াজ্জিন সাহেব জায়গা পাবেন ওখানে দাঁড়াবেন, দাঁড়ায় আজান দিবেন, কথার কথা। কিন্তু আমাদের দেশে আরো কিছু দায়িত্ব আছে, মাইক ঠিক করতে হয়, এইটা সেইটা কিছু ফর্মালিটি আছে, এগুলোর জন্য মুয়াজ্জিনের একটা জায়নামাজ এখানে থাকে, মুয়াজ্জিন সাহেব পিছনে দাঁড়াইলে মাইকটাকে পঞ্চম কাতার ডিঙায় ডিঙায় আইসা মাইক ঠিক করে আবার পঞ্চম কাতারে যাওয়া, ওখান থেকে আবার ইকামত দেওয়া, এগুলো একটা বিশৃঙ্খলা হয়। তো একটা ডিসিপ্লিনের জন্য শুধু মুয়াজ্জিন সাহেবের জায়গাটা ইমামের পিছনে যদি নির্ধারিত, তবে এটা মাসলাক দৃষ্টিতে না, এটা ওই যে শৃঙ্খলার সুবিধার্থে একটা। এছাড়া কারো জন্য শরীয়তের মাসআলা হলো নামাজের কাতার সম্পূর্ণ ফাঁকা থাকবে, যে যেখানে আসবে ওখানে দাঁড়াবে। এটা ইমাম হলো, আমি মাঝে মাঝে দেখেন পঞ্চম কাতারে নামাজ পড়ি, শেষের কাতারে, একদিন বারান্দায় নামাজ পড়ছি। কেন? খতিব সাহেব হিসাবে একামতের সময় যদি একটা ধাক্কা দিই, ধাক্কা দেওয়া লাগে না, পিছনে এসে কাশিটা দিলে তো মুসল্লি তাকে হুজুর হয়েছে, ছেলে ছেলে আমার সামনে পর্যন্ত নিয়ে আসবে যদি কাশি দিই। কাশি টাশি নেই, আসি যদি যেদিন আমার ইমামতির নিয়ত থাকে ওই দিন এসে সোজা আমি সামনে বসে যাই, এটা মাসআলা। পরে বললাম, পরে বলতেছে হুজুর বলতে তো আমি ভুল করে রাগ করছেন বেশি। পরে আবু সাইদরে বলছি দুই তিন বেলা তো যাই নামাজ বিছাই ফেলছে, আচ্ছা ফজরতে দিলে একবার তুলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে তুলে দিয়ে বাকি আমি বলে দিব না মাসআলা। ইমাম সাহেব আসলে ইমাম সাহেবের একটা সম্মান আছে, কেউ যদি জায়গা ওনাকে দেখে, এটা আমাকে দেখে যেমন ছেড়ে দেন, ইমাম সাহেব আসতেছে আপনি একটু জায়গা দিয়ে দিলেন, এটা আপনার থেকে, এটা আপনার ইসার, এটা আপনার ইসার। ইসার বুঝেন? ইসারের বাংলা কি? আরে মনে আসতেছে না, মানে আরেকজনকে প্রাধান্য দেওয়া, যেটা আরেকজনকে সম্মান দেওয়া, নিজের হকটা ছেড়ে দেওয়া, নিজের অধিকার ছেড়ে দেওয়া। সামনের কাতারে এই যে মোস্তফা বসছে, এই জায়গাটা তার জন্যই বরাদ্দ। এখন কোনো আলেম আসলো, বড় একজন সম্মানী মানুষ, সে যদি সম্মান করে যে খতিব সাহেব হুজুরের আব্বা আসছেন, ঠিক আছে আমি ছেড়ে দিলাম, একজন আলেম আসছেন আমি তার জন্য জায়গাটা ছেড়ে দিলাম, এটা কি ইসার বলে? জায়গাটা তার জন্যই বরাদ্দ। বাইতুল মুকাররমের খতিব সাহেব আসলে এই জায়গা ছাড়া যাবে না, সে যদি না ছাড়ে তার হক, তো ছেড়ে দিলে এটা সম্মান হতে পারে। এই সম্মান দেখানোর জন্য আল্লাহ তাআলা তাকেও সব দিয়ে দিবে, হতে পারে, হতে পারে, এটা হলো আলাদা বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। কিছু বয়ান গিয়ে ইমামের গায়ে পড়ি, যেমন মাত্র পড়ছি, কিছু মুয়াজ্জিনের গায়ে পড়বো, কিছু খাদেমের পড়বো, কিছু আমার গায়ে পড়ে। এটা কোরআন সুন্নাহর সঙ্গে ব্যাখ্যা করে দিতে গেলে লাগবে। এর থেকে কেউ ভুল বুঝবেন না যে হুজুর মনে হয় রাজনীতি করে, এই করে সেই করে, এগুলো বুঝলে ঝামেলা। আমার মুসল্লিরা আলহামদুলিল্লাহ বুঝে না। দূর থেকে যদি কেউ এসে হঠাৎ শুনে তাহলে কিছু ভুল মেসেজ নিতে পারে। তার জন্য আমার পরামর্শ হলো, আল মুস্তাকিম একটা চ্যানেল আছে ইউটিউবে, আল মুস্তাকিম নামে, আল মুস্তাকিমই তো এটার নাম, আল মুস্তাকিম নামে কোনো ভিডিও নাই, অডিও। এখানে আমার সব বয়ান, বিগত কয় বছরের বয়ান আছে রে, 4-5 বছরের হবে, 5 বছরের যত বয়ান সব আপনারা পাইবেন এখানে। 5 বছরের সব বয়ান আপনি প্রত্যেকটা বয়ান শুনেন, শুনলে বুঝবেন যে হুজুর মাজার বিরোধী, কি বলে মাজার তো বিরোধী, মানে আল্লাহওয়ালা বিশ্বাস বিরোধী কিনা এটা আপনার অনেকে, যেমন হুজুর মনে হয় আব্দুল কাদের জিলানীকে দেখতে পারে না,
খতিব সাহেব হুজুর মনে হয় মঈনুদ্দিন চিশতিরে লিখতে পারে না। না না না, সবগুলো বয়ান যখন হঠাৎ একটা বয়ান শুনলে তো আপনি অনুমান করতে পারবেন না। আমার পরামর্শ হলো সবগুলো বয়ান শুনেন। আর যদি ইউটিউবে না আরেকটা মধ্যে জানেন টেলিগ্রামের মধ্যে বয়ানে মুফতি আবরারুল হক ইউসুফি, বয়ানে মুফতি আবরারুল হক ইউসুফি, এটা টেলিগ্রামে সার্চ করলে ওখানে আমার সবগুলো বয়ান পাবেন। সব বয়ানের জায়গায় দেওয়া থাকে। যদি কারো সন্দেহ হয় হুজুর কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত আছে কিনা, আপনার বয়ান সবগুলো শুনেন, শুনলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আনতে মানতে ফতোয়া টতোয়া দিয়ে দেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। অনেকে তো হুজুর ঠকাইছে। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। জীবনে মানব জিন্দেগিতে সবচেয়ে দামি নিয়ামতের নাম কি? হায়াত। সবাই বলেন কি? হায়াত। তখন হায়াতে আছেন তো নেকি করবেন, হায়াতে নাই তো নেকি করবেন কিভাবে? এজন্য হায়াতকে নষ্ট করা যায় না। তোমার আন্দোলন করে নিজের জীবন, তোমার দাম কিনে এত কম, তুমি আন্দোলনে নামবা, আরেকটা গুলি খেয়ে তুমি মরে যাবে, তোমার জীবনের দাম নাই? অবশ্যই তোমার জীবনের দাম আছে। হায়াতে জিন্দেগি অনেক দামি। বুক ফুলায়া হাত উঁচা করে বুকের মধ্যে গুলি খাওয়ার মধ্যে কোনো সরলতা নাই, কোনো সফলতা নাই এর মধ্যে। জাতি তোমাকে বীর বাহাদুর বলবে। আরে তোমার এমনও তো হতে পারে তুমি আরো যদি বাঁচতা, তোমার সুন্নত তরিকায় জীবন হইত, একটা ওয়াক্ত নামাজ যদি বেশি পাও, একটা সিজদা যদি করতে পারো, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু থেকে একটা সিজদা উত্তম। সুবহানাল্লাহ। তোমার জীবন তুমি নষ্ট করবে কেন? একদল সরকারে আছে, এটা নামলে তোমার লাভ, আরেক দল যদি ক্ষমতায় উঠে, কথার কথা, তোমার কি লাভ? তোমার লাভ তুমি কি? তোমার লাভ হলো বাঁচার মধ্যে। তোমার লাভ, আপনি আমার লাভ পাইছেন এটার মধ্যে, বসে বসে আল্লাহ আল্লাহ করার মধ্যে। হুজুর পুরা মিলে হয়ে গেলেন আজকে। হ্যাঁ, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্তমান প্রেক্ষাপটে কি করণীয়? রাহমাতুল্লাহিল ওয়াসিআ, হুজ্জাতুল্লাহিল বালিগা একটা কিতাব আছে আরবি কিতাব। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা লিখছেন। এই কিতাবটা যে লিখছেন স্বপ্নে রাসূলের নির্দেশনা পায় লিখছেন। সুবহানাল্লাহ। এই কিতাব লেখার জন্য উনি বাইতুল্লাহ হাজরে আসওয়াদের পাশে ঘুমাইতেছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে একটা কলম দিয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলকে যে স্বপ্ন দেখে সে রাসূলকেই দেখে। সুবহানাল্লাহ। শয়তান সব আকৃতি ধারণ করতে পারে, রাসূলের আকৃতি ধারণ করতে পারে না। এজন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজিতে অধ্যায় এনেছেন, যে ব্যক্তি হাদিস এনেছেন ওখানে অনেকগুলো, যে ব্যক্তি রাসূলকে স্বপ্ন দেখলো ফাকাদ রাআল হক, সে একেবারে হক নবীকেই স্বপ্ন দেখলো। সুবহানাল্লাহ। নবীকে। এখন যদি কেউ নবীকে কালো দেখে, নবী কালো না আলো? আলো। নবীর আলোর সামনে সূর্যের আলো না। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আহমদ কবির আর-রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে আব্দুল কাদের জিলানী আলাইহির রহমাত সমসাময়িক ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন, বহু দূরে ওনার বাড়ি। গেছেন একবার মদিনাতুল মুনাওয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আপনার জিয়ারত করবেন। আশিকে রাসূল ছিলেন, সারা পা মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের উজ্জ্বল নমুনা ছিলেন। সুবহানাল্লাহ। এখন তো আশিকে রাসূল দাড়ি নাই, কথা বলেন না কেন? বিরাট বড় আশিকে রাসূল সাইনবোর্ড, কিন্তু দাড়ি নাই। আশিকে রাসূল টুপি নাই, আশিকে রাসূল প্রস্রাব করার তরিকা জানে না, আশিকে রাসূল ঢিলা কিভাবে ব্যবহার করতে হয় জানে না, আশিকে রাসূল টয়লেটে কেমনে প্রবেশ করতে হয় জানে না, আশিকে রাসূল স্ত্রীর সাথে নির্জন সময় কিভাবে কাটাইতে হয় জানে না। মুসলমানের বাচ্চা জানে না। বড় বড়
আর সমাজের মানুষকে বুদ্ধি দেওয়া খুব পারে, নিজে মুসলমান হইতে জানে না। কথা বলেন ঠিক না? ইসলাম কি জিনিস বুঝে না। আশিক রাসূল নবীর ইশক, ইশকের নমুনা হলো তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইওয়াদ নিসওয়াতুরা। এটাই কবি বলেন, দুনিয়ার মানুষ তুমি কোথায়? তোমার নবীর সুন্নাত কোথায়? তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইওয়াদ নিসওয়াতুরা। মুহাম্মদের সাথে তোমার সম্পর্ক কিভাবে হবে? কারণ মুহাম্মদের সাথে সম্পর্ক টাকা পয়সা দিয়ে হয় না, মুহাম্মদের সাথে সম্পর্ক শরীরের রং দিয়ে হয় না, মুহাম্মদের সাথে সম্পর্ক বংশমর্যাদা দিয়ে হয় না। মুহাম্মদের সাথে সম্পর্ক করার একটাই মাধ্যম, সেটা হলো মুহাম্মদের তরিকা অনুসরণ করা। যদি মুহাম্মদের অনুসারী হও, সুন্নাত মোতাবেক চলো। তোমার কথার মধ্যে সুন্নাত আনো, তোমার চলার মধ্যে সুন্নাত আনো, তোমার রাষ্ট্র পরিচালনার মধ্যে সুন্নাত আনো। তোমার আন্দোলন যদি সরকার বিরোধী করতে হয়, এর মধ্যেও সুন্নাত আনো। ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম, ইসলামের মধ্যে এমন কোন দিক নাই যে দিকের শিক্ষা নাই। সুবহানাল্লাহ। এই ভাঙচুর জ্বালাও পোড়াও কোথায় আছে? যারাই করেছে, এটা যদি সরকারি দলের কেউ করে থাকে তাও নিন্দনীয়, আর যদি বিরোধী দলের কেউ করে থাকে তাও নিন্দনীয়। জাতির ভবিষ্যৎ ছাত্ররা যদি করে থাকে, এটা তো আরো বড় নিন্দনীয়। কথা বলেন ঠিক না? কে তোমাকে অধিকার দিল? হাউস বিল্ডিং দিয়ে আসতেছি, গত সপ্তাহে দেখছি জমাতে আসার সময়, এবার ওই যে কোনায় পুলিশটাতে বসতো, একদম পুরানো দাগ, বক্স টক্স, ময়লার মোড়ে জায়গায় জায়গায় খালপাড়ের এদিকে যাওয়ার সময় মনে হয় যে একটা যুদ্ধ লেগে গেছে। হ্যাঁ, যুদ্ধ তো দেখি নাই, মনে কি এক পরিস্থিতি। কোথায় আছে এগুলো? এভাবে এটা আন্দোলনের কোন তরিকা? যদি মনে হয় সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, যদি মনে করেন, তাও তো এভাবে নামানোর কোন তরিকা নেই। কারণ সরকারের গতির চেয়ে তোমার জানের দাম বেশি, জীবনের দাম বেশি। আমার কথার বিষয়বস্তু এটাই। আন্দোলনের নামে কখন হায়াতের দাম বুঝে না, যখন বাঁচার দাম বেশি না খাওয়ার দাম বেশি? না বাঁচলে খাইবা কেমনি? তুমি কোটা নিয়ে আন্দোলন করতেছো, নিয়া কোটা পাইলে চাকরি পাইবা। গত সপ্তাহ আমি বলছিলাম তাফসীরের মধ্যে, কোটা হলে চাকরি হবে, আর তুই বাঁচলে না খাইতে পারবি, মরে গেলে তো চাকরি দিয়ে দিবি। চাকরিটা করতে তো তোর বাঁচতে হবে পাগলা। আগে বাঁচবা, আগে জীবন, হায়াতে জিন্দেগি অনেক দামি। এজন্য হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিখতেছেন, এর উর্দু তরজমা করেছেন আমার উস্তাদ মুহতারাম দারুল উলুম দেওবন্দে, যার কাছে বুখারী পড়েছি, ওখান থেকে আমি কোট করে শোনাই দিছি ছোট্ট একটু অংশ। হযরত শাহ ওলিউল্লাহ সাহেব ফরমাতে हैं, अगर कोई ऐसा शख्स जबरदस्ती हुकूमत पर गलबा हासिल कर ले, কোন ব্যক্তি যদি জোরপূর্বক ক্ষমতা দখল করে নেয়, যে শারায়েতে খেলাফত কা জামিয়া না হো, যে শর্তে খেলাফতের যে শর্তগুলো পাওয়া যায় না, এভাবে দখল করে নিল। মাসালান উদাহরণস্বরূপ ইলেকশন में उसकी পার্টি জিত যায়, নির্বাচনের মধ্যে তার পার্টি জিতে গেছে, তার মধ্যে খেলাফতের কোনো যোগ্যতা নাই, একটা বোকাস নির্বাচন দেখায়, হ্যাঁ, মনে করেন অবৈধভাবে ক্ষমতা দখল করে নিচ্ছে। কেউ এই সরকার করেছে তা বলতেছি না, বুঝেন। যদি কেউ করে, করণীয় কি? তো उसकी मुखालफत में जल्दी ना की जाए, তার বিরোধিতায় তাড়াহুড়া করো না। কেন? क्योंकि उसको माजूल करने में मुसलमानों की जानें तलफ होंगी, কারণ তাকে তুমি ওই পথ থেকে সরানোর জন্য মুসলমানের জানের ক্ষতি হবে, মুসলমানের জানের ক্ষতি হবে। এখান থেকে সরাইতে যদি যাও, তুমি তো বিবৃতি দিয়ে দিলা, কথার কথা 1000 রক্ত হয়ে যাক, 1500 পড়ে যাক, আরে বুঝা যাক, তোমার তো কিছু যায় না, যার যায় সে না বুঝি। কথা বলেন না কেন? এরপরে মুসলমানের জীবনের দাম আছে, মুসলমানের রক্তের দাম আছে, মুসলমানের হায়াতের দাম আছে। মুসলমানের জীবন গণতান্ত্রিক সরকারের রক্তদলের জন্য নয়, মুসলমানের রক্ত যদি ব্যবহার হতে হয় ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য ব্যবহার হবে।
ইসলামী খেলাফতের জন্য। যতদিন গণতান্ত্রিক ব্যবস্থাপনা থাকবে, এক সরকার যাবে আরেক সরকার আসবে, এই সরকার থাকার জন্য আরেক সরকার ওঠানোর জন্য কোন মুসলমানের রক্ত ঝরতে পারে না। এই ইসলামী রীতিনীতি, মুসলমানের জীবনের দাম আছে। হ্যাঁ, মুসলমানের রক্ত ওখানে ঝরবে যেখানে ইসলামের উপকার হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। হায়াতে জিন্দেগি অনেক দাম। কতক্ষণ পর্যন্ত জীবনটা দামি? হাদিস পড়ছি একটা। আল্লাহ রাসূল বলেন, তিনটা জিনিস যখন সমাজের মধ্যে দেখো তখন তোমার বাঁচাটা মরার চেয়ে দামি। আর তিনটা জিনিস যখন তুমি সমাজের মধ্যে দেখবা তখন তোমার মরাটা বাঁচার চেয়ে দামি। মরাটা বাঁচার চেয়ে দামি। হাদিসের ব্যাখ্যা কি? হাদিসের ব্যাখ্যা হলো তিনটা অবস্থা যখন থাকে, যেমন অনেকে বলে এই বাচ্চারা না জীবনের স্বাদ পায় না, পারিবারিক বলে এই বাজারে গেলে অশান্তি, এনে অশান্তি, এখানে পেরেশানি। রাসূল 1450 বছরে সুনানে তিরমিজির হাদিস 2264 নম্বর হাদিস। সুনানে তিরমিজি 2264। কখনো আমি হাদিস নম্বর বলি না, আয়াত নম্বর বলি না কখনো। আজকে বললাম হাদিসটার নাম্বার সহ, বিশেষ এক কারণে। 2264 নম্বর হাদিস সুনানে তিরমিজি। নাম্বার বলি না কেন এটাও বলে দিই আজকে যখন কথা প্রসঙ্গে আসে। আমি অনেকদিন আগে অলিপুর সাহেবের একটা বয়ান শুনছিলাম, আল্লামা নুরুল ইসলাম অলিপুর সাহেব, ওনার এক বয়ান শুনছি। বাংলাদেশের বড় মাপের আলেম, মুনাজিরে আজম যাকে বলা হয়, খতিবে ইসলাম যার নামের সাথে মানায়, নুরুল ইসলাম অলিপুর সাহেব। উনি ওনার বয়ান শুনলে দেখবেন সব বাংলা, শুধু কোরআনে কারিমের আয়াতটা বলে তরজমা করে, কোন হাদিস উনি আরবি বলে না। হঠাৎ ভুলে যদি এক দুইটা আরবি বলে থাকে। একদিন ওনাকে প্রশ্ন করছে, হুজুর আপনি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বলে হাদিস বলেন, আরবি বলেন না, তার কারণ কি? হুজুর বলেন, আমার শ্রোতা দুই ধরনের। এক ধরনের শ্রোতা হলো আলেম শ্রোতা, আরেক ধরনের শ্রোতা হলো আওয়াম শ্রোতা, সাধারণ শ্রোতা। আলেম শ্রোতা যারা, তারা তো অর্থ বললে আরবিটা এমনি বুঝে, কিতাবের সাথে তাদের সম্পর্ক আছে, তাদের জন্য তো আরবি বলার দরকার নেই। আর আওয়াম শ্রোতা যারা, তারা তো বাংলাটাই বুঝতে কষ্ট হয়, এরা আরবিটা বললে তাদের জন্য লাভ কি? সুতরাং বাংলায় বলে দিই, বাংলায় ব্যাখ্যা দিয়ে দিই, আরবি বলার তাদের জন্য কোনো ফায়দা নেই। আমি ওখান থেকে ওই দিন হুজুর বলছিলেন যে হাদিস নম্বর, আয়াত নম্বর এটা বলা অনর্থ, এটা বলা আওয়ামের সামনে আমি হাদিস নম্বর বলবো কেন? এগিয়ে বুখারীর মান বই করার জন্য, একজন আলেম যে ঠিক বললো কিনা দেখার জন্য না। কোন আওয়ামের সামনে শুধু হাদিস শোনাবে, আওয়াম তো উলামায়ে কেরামকে মানবে এই বিশ্বাস নিয়ে যে উনি যা বলতেছেন সত্য বলতেছেন। কথা বলেন ঠিক? যদি আওয়ামের মনে সন্দেহ থাকে হুজুর ঠিক বললো কিনা, হ্যাঁ দেখি একটু কিতাব খুলে, তাহলে এই বয়ান শোনার কোনো দরকার নেই। যার বয়ানে ভক্তি হয় তারটা শোনো, জীবনেও তুমি হেদায়েত হইতে পারবে না। তুমি যার বয়ান শুনবা তাকে এমন ভাবে মানতে হবে আমার হুজুর সত্য বলে। এই এতটুকু বিশ্বস্ততা যদি না থাকে তুমি তাকে ফলো করে জীবনে কিছু করতে পারবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তো আজকের হাদিসটা একটু পড়া তো, এজন্য নাম্বার সহ। রাসূল বলেন, কয় অবস্থায় বাঁচার চেয়ে মরা ভালো? 3 অবস্থা। কয় অবস্থায় মরার চেয়ে বাঁচা ভালো? 3 অবস্থা। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী তো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা কানাত উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের দায়িত্বশীল রাষ্ট্রপ্রধানরা যখন তোমাদের মধ্যে উত্তম মানুষ হবে, যারা রাষ্ট্র পরিচালনা করে তারা যখন ভদ্র হবে, তারা যখন আদিল হবে, ন্যায়পরায়ণ হবে, ইযা কানাত উমারাউকুম খিয়ারাকুম, 1 নম্বর গুণ। নাম্বার 2, ওয়া আগনিয়াউকুম সুবহানাকুম, তোমাদের ধনীরা যখন দানশীল হবে, দান করবে। নাম্বার 3, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, তোমাদের কাজগুলো যখন পরামর্শের মাধ্যমে পরিচালিত হবে। এই 3টা অবস্থা যে সমাজের মধ্যে থাকবে, এই সমাজে মরতে চাইও না, এই সমাজে মরার চেয়ে বাঁচা অনেক ভালো। সুবহানাল্লাহ।
ফাযহারুল আরজি খায়রুম মিন বাতনিহা, জমিনের পিঠটা জমিনের পেটের চেয়ে ভালো, মানে জমিনের উপরের অংশ জমিনের ভিতরে নিচের অংশ কবরের চেয়ে ভালো। মানে এই কথার অর্থ হলো এই সমাজের মধ্যে বেঁচে থাকলে শান্তি পাইবা, এই সমাজে বেঁচে থাকলে বাঁচার যে মজা, বাঁচার যে মজা একটা, এই মজাটা তুমি পাইবা। আর যখন ইদা কানাত উমারাউকুম শিরারাকুম, যখন তোমাদের রাষ্ট্রপ্রধানরা জালেম হবে, যখন তোমাদের রাষ্ট্রপ্রধানরা খারাপ হবে, যারা দায়িত্বে থাকবে, প্রত্যেক সেকশনের মধ্যে খারাপের সংখ্যা ঢুকে যাবে। ইদা কানাত উমারাউকুম শিরারাকুম, নাম্বার 2, ওয়া আগনিয়াউকুম বুখালাআকুম, ধনীরা যখন কৃপণ হয়ে যাবে। ধনীরা আস্তে আস্তে কৃপণ হইতেছে না? যত ধনী তত কৃপণ। অনেকে আছে, সবাই না, আস্তে আস্তে কিয়ামতের আগে সব ধনী কৃপণ হয়ে যাবে, কেউ দান করবে না, হাত একদম গুটায় নিবে। গেলে বলবে ভাই, মানে যাইবেন শিল্পপতি কোটিপতির কাছে, তার অভাব শুন, মানে তার কারগুজারি শুনলে মনে হয় আপনি কিছু তারে দান করে আসেন। আনতে যাবেন মসজিদে কিছু টাকা, কিয়ামতের আগে এমন একটা মানুষ আসবে, তার এত ফিরিস্তি আর এত অভাব, মনে বাহারে থাকলে তো আমি আপনার কাছে কিছু দিয়ে যাই কেমন না। ইদা কানাত উমারাউকুম শিরারাকুম, দায়িত্বশীলরা যখন খারাপ নিকৃষ্ট লোক যখন দায়িত্ব পাবে, জালেমরা যখন ক্ষমতা গ্রহণ করে নিবে। নাম্বার 2, ওয়া আগনিয়াউকুম বুখালাআকুম, ধনীরা যখন কৃপণ হয়ে যাবে। নাম্বার 3, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের দায়িত্বে যখন মেয়েরা বসে যাবে। বুঝেন না? তোমাদের দায়িত্বে যখন মেয়েরা আসবে, রাষ্ট্রপতি মেয়ে হয়ে যাবে, স্পিকার মেয়ে হয়ে যাবে, প্রধানমন্ত্রী মেয়ে হয়ে যাবে, মন্ত্রীও মেয়ে হবে, এমপিও মেয়ে হবে, আস্তে আস্তে দেখবা কাউন্সিলর মেয়ে একজন দাঁড়ায় যাবে। এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন উমুরুকুম ইলা নিসাইকুম, কাউন্সিলর মেয়ে হইব না, বাবা রে বাবা, হোম মিনিস্টার তো সবার ঘরে ঘরে আছে। কথা বলেন না কেন? ঘরোয়া নীতি পরিচালনা হয়, সন্তান কি পড়বে না পড়বে। একজন একদিন এসে বলতেছে, হুজুর মনে চায় ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করি, বাচ্চার মা তো রাজি না। আপনি বাবা, বাচ্চার মা রাজি না, মানে হোম মিনিস্টার, এটা হইছে না ইংরেজি না, ঘরোয়া মন্ত্রী আর এরকম। ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, সব জায়গায় মহিলাদের সিদ্ধান্ত কার্যকর হবে। আল্লাহর রাসূল বলেন, এমন সমাজের মধ্যে থাকার চেয়ে ফাবাতুল আরদি খায়রুম মিন যাহরিহা, জমিনের উপরের ভাগটার চেয়ে তখন তোমার মরে যাওয়া ভালো। এই কথার অর্থ কি আন্দোলন করে মরবো? না না না, এটার ব্যাখ্যা হলো ওই সময় তোমার বাঁচতে হবে, তবে বাঁচতে ভালো লাগবে না, শান্তি পাইবা না, বাঁচতে মজা লাগবে না, কিন্তু তাও মরো না, থেকে থেকে ইবাদত। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।